আপনাদের সকলকে বেঙ্গল কাপ আকাশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলতে চলেছি, সেটি হলো ডাব্লিউবি কনস্টেবল 2024 ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে, আর কবে আর কবে আর কবে কবে বেরোবে। এটি ইউটিউবে বিভিন্ন লোক বিভিন্নভাবে ভিডিও বানাচ্ছে। কেউ বলছে বিকেল 7টার সময় বেরোবে, 5টার সময় বেরোবে, 23 তারিখে। তা আগে থেকে বলে দিই, আমিও একজন ক্যান্ডিডেট এবং আমারও ফাইনাল মেরিট লিস্ট বেরোনো বাকি আছে এই রিক্রুটমেন্টে। যেহেতু আমার নম্বর একটু ভালো আছে সেহেতু আমি একটু কম চিন্তা করছি, কিন্তু যাদের নম্বর কাট অফ থেকে 7, 8, 6, 5 নম্বর বেশি আছে তারা এবং তাদের উপর কী অবস্থা চলছে সেটা আমি অনুভব করছি, কারণ আমার বিভিন্ন বন্ধুরা আছে, তাদেরও মেরিট লিস্টে অপেক্ষায়। তো ইউটিউবে এই নিয়ে একটি ব্যবসা চলছে, প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছে। তা আমি কবে বেরোতে পারে এই নিয়ে একটি ভিডিও বানাচ্ছি এবং এই একটি বানাবো। সবার প্রথমে বুঝতে হবে পিআরবি, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে পিআরবির ভূমিকা। যারা এই রিক্রুটমেন্টের সাথে জড়িত তারা জানে যে আমাদের পরীক্ষা হওয়ার 1 মাসের মধ্যে মাঠ এবং 20 দিন 25 দিনের মধ্যে আমাদের ইন্টারভিউ ডেট দিয়ে দেয়। তা যদি পিআরবির সদিচ্ছা না থাকতো এই রিক্রুটমেন্টের প্রতি, তাহলে পিআরবি 1 মাসের মধ্যে মাঠ আর 25-20 দিনের মধ্যে ইন্টারভিউ করাতো না, প্রসেস ডিলে করাতো। একমাত্র একটাই উদ্দেশ্য ছিল এটা করার, সেটা আমাদের মেনে নিতে হবে যে করে হোক ভোটের আগে আমাদের জয়েনিং করানো, কিন্তু সেটা হয়ে পারেনি বিভিন্ন কারণবশত। তা সেই কারণের প্রধান রয়েছে আমাদের কোর্ট কেস। সামান্য বিষয়, সামান্য জিনিস নিয়ে কোর্টে কেস করেছে। কেউ মাঠে দৌড়াতে পারেনি, কারোর হাইটে হয়নি, কেউ যা পিআরবি নম্বর নির্ধারিত করেছে তাদের কম পেয়েছে। কেসগুলো খুবই সামান্য, কিন্তু এটা সমস্যা হয়ে যাচ্ছে ছাত্রদের, যে ডিলে হয়ে যাচ্ছে। এই সব কেসই মিটে যাবে, কিন্তু যে কোর্টে যে দিন নিচ্ছে পরপর 1 সপ্তাহ 14 দিন পর, এর জন্য ডিলে হচ্ছে। এবার ফাও কথা না বলে রেজাল্ট কবে বেরোতে পারে সে নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। তাই যে কোর্টের কেস, এটা খুবই তাড়াতাড়ি মিটে যাবে, কারণ যখন আমাদের এই রিক্রুটমেন্টের উপরে ওবিসি কেস ছিল তখন তার হিয়ারিং দিত 1 মাস পর, 1.5 মাস পর, 1 মাস 1.5 মাস পরে হিয়ারিং দিত। এই করে আমাদের 1 বছর টানিয়েছে। কিন্তু এই কেসগুলি যেহেতু পিআরবির মনে হচ্ছে সদিচ্ছা আছে রিক্রুটমেন্টে, আমাদের কোর্টের কেসগুলো খুবই পরপর পড়ছে। 10 দিন 14 দিনের মাথায় কেসগুলো আবার হিয়ারিং ডেট দিচ্ছে, ফলে এগুলি শেষ হয়ে যাবে। এটা এপ্রিল মাসের শেষ, মে মাসের প্রথমের মধ্যে চেষ্টা করছে সব কেস যাতে মিটমাট হয়ে যায়, কারণ আমাদের মে মাসের 4 তারিখে ভোটের রেজাল্টের পর সরকার গঠন হবে। এবার সরকার গঠন হওয়ার পর রেজাল্ট দেওয়ার সম্ভাব্য দিন হলো, যেটা আমার মতে, সেটা হলো মে মাসের লাস্ট সপ্তাহে, চান্স খুবই কম। জুন মাসের মধ্যে আমাদের রেজাল্ট আসবে। জুন মাসের প্রথমের দিকে আসতে পারে, আবার শেষের দিকেও আসতে পারে, কিন্তু জুন মাসেই আসবে এটা মনে হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত বক্তব্য, যে জুন মাসেই রেজাল্ট আসবে আমাদের। কারণ এই কেস আমাদের এই এপ্রিল মাসটা বাফার জন্য রেখেছে, মানে সব কেস মেটানোর চেষ্টা করছে এপ্রিল মাসেই। তা কোর্টের হিয়ারিং দেখে বোঝা যাচ্ছে যে পরপর সব হিয়ারিং। তা জুন মাসে ভালো খবর আসছে। অনেক অপেক্ষা, বিগত 2 বছরের উপর অপেক্ষা করছি আমরা। অনেকে রেগুলার দৌড়েছে, তারাই মাঠ পাস করেছে, এবং অনেকের অনেক বাজে পরিস্থিতি থাকলেও পড়ে গেছে। কারণ আমিও একজন স্টুডেন্ট এই রিক্রুটমেন্টের, আমি জানি যে ছাত্রদের উপর কী এখন যাচ্ছে, কোনো কাজে মন বসছে না, অন্য কিছু পড়তেও ইচ্ছা করছে না। ফলে শুধু এই পরীক্ষা নয়, অন্য পরীক্ষার ক্ষেত্রেও আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তো এই বলেই শেষ করব যে জুন মাসেই ভালো খবর আসবে, এবং যারা ডাব্লিউপির পুলিশের বারদি ইউনিফর্ম
পড়ার স্বপ্ন, ইনক্লুডিং মি, তাদের স্বপ্ন অনেকেরই পূরণ হয়ে যাবে 50%-এর মতো বেশি। আর যাদের হবে না তাদের কলকাতা পুলিশ আছে, আমার নিউ রিক্রুটমেন্ট আসছে। কোথায় সমস্যা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে এবং সেই জিনিসটারই প্রতি আমাদের কাজ করতে হবে। আগে সেই জিনিস শুরুটা বা তারপরে পরে। তা সবাইকে আজকে এই ভিডিওটা দেখার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।